তামিম ইকবাল, রোহিত শর্মা ও ক্রিস গেলদের মধ্যে মিল কোথায় জানেন? তাদের কারো ফিটনেস ভালো না, তবুও তারা পাওয়ার হিটার। ঠিকমতো দৌড়াতে পারেন না, অথচ ছক্কা হাঁকান বিশাল বিশাল। ক্রিস গেইল ও রোহিত শর্মারা সিঙ্গেলস ডাবলসের থেকে বাউন্ডারি হাঁকান বেশি স্বাচ্ছন্দ্যে। তামিম ইকবালও এমন ধাঁচের। কায়রন পোলার্ড তো জায়গায় দাঁড়িয়েই বলকে সীমানা ছাড়া করেন। ফিটনেসকে বুড়ো আঙুল দেখিয়ে বোলারদের শাসন করা কিছু ব্যাটসম্যানকে দেখে নিন। প্রথমে আসবে ইউনিভার্স বসের কথা। ফিট না হয়েও যে সহজে ব্যাট করা যায়, ক্রিস গেইল সেটা দেখিয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেস নিয়ে গেইলের তেমন আগ্রহ ছিল না। সময় যত গড়িয়েছে সেটা আরও বেড়েছে। মেদযুক্ত শরীর নিয়ে তিনি 22 গজে রাজত্ব করেছেন। 3 ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন। হয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। ক্যারিয়ারের শেষ দিকে গেইলের দৌড়াতে না পারা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। নিশ্চিত 2টি রানের জায়গায় 1টি রান নিয়েই তিনি সন্তুষ্ট থাকতেন, তবে সেটা পুষিয়ে দিতেন 4 ছক্কার ফুলঝুরিতে। ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার ফিটনেস নিয়ে যতটা সমালোচনা হয়, অন্য কারো ফিটনেস নিয়ে এতটা আলোচনাও হয় না। বয়সের সাথে সাথে রোহিতের শরীরটা ভারী হয়েছে, অন্যদের মতো তিনি ফিটনেস ধরে রাখতে পারেননি। বিষয়টি যে তার সাফল্যে পুরোপুরি বাধা হতে পেরেছে তেমনটা বলারও উপায় নেই। এই বয়সেও রোহিত ভারতকে নেতৃত্ব দিচ্ছেন, জিতিয়েছেন টি-20 বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটে তার অধারাবাহিক পারফরম্যান্স সংক্ষিপ্ত ফরম্যাটের অর্জনগুলোকে ম্লান করতে পারে না। ওয়ানডে ও টি-20তে এক যুগ ধরে রীতিমতো রাজত্ব করেছেন এই ওপেনার। রোহিতের দিনে বিশ্বের কোনো বোলারই পাত্তা পায় না। ফিট না থেকেও কিভাবে পাওয়ার ক্রিকেটটা খেলতে হয়, জেসি রাইডার তার অনন্য দৃষ্টান্ত। 2008 সালে যখন নিউজিল্যান্ডের হয়ে রাইডারের অভিষেক ঘটে, তখন তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই সমালোচনা করেছিল। বিশেষ করে তার ওজন নিয়ে নিজ দেশেই হয়েছিল ব্যাপক সমালোচনা। কিন্তু রাইডার খুব তাড়াতাড়ি আগ্রাসী ব্যাটিং দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। তিনি মাঠে ছিলেন বিধ্বংসী ওপেনার, মাঠের বাইরেও ছিলেন প্রচণ্ড মেজাজে। পরবর্তীতে মাঠের বাইরের বিতর্কই তার ক্যারিয়ারটা লম্বা হতে দেয়নি। শুধু হার্ড হিটিং দিয়ে খ্যাতি পেয়েছেন ক্যারিবীয় তারকা কায়রন পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নেই, আইপিএলটাও এখন আর খেলছেন না। অথচ 37 বছর বয়সী পোলার্ডের ব্যাটিং দেখলে সেসব মনেই হবে না। আইপিএল বাদে অন্য সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও দাপট দেখাচ্ছেন তিনি। ভারী শরীর নিয়েও খেলতে পারেন, মাসেল পাওয়ার দিয়ে বলকে সীমানা ছাড়া করতে পারেন। পোলার্ডের জন্য ছক্কা হাঁকানো ডাল ভাতের মতো, যেখানে দরকার হয় না ক্রিকেটীয় কোনো ব্যাকরণ। ইউসুফ পাঠানের কথাটা না বললেই নয়। ভারতের জাতীয় দলে খুব বেশি লম্বা হয়নি তার ক্যারিয়ার, তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বলার মতো অনেক কিছুই করেছেন ইউসুফ। রানিং বিটুইন দ্য উইকেটে শক্তিশালী ছিলেন না, তার শক্তিটা ছিল পাওয়ার হিটিং। পেস বোলার হোক বা স্পিনার, সবাইকে ইউসুফ একরকম শাসন করতেন। শুধু মাসেল পাওয়ার দিয়ে বড় বড় ছক্কা হাঁকানোর সিদ্ধ হস্ত ছিলেন তিনি। একে তো ফিটনেস নেই, তার উপর ভীষণ ভারী। সব মিলিয়ে পাকিস্তানের আজম খানকে নিয়ে অনেক কটু কথা শোনা যায়। একটা সময় তার ওজন ছিল 140 কেজি। জাতীয় দলে প্রবেশের জন্য সেটা কমিয়ে এনেছিলেন 110 কেজিতে। তবুও থেমে থাকেনি সমালোচনা। আজম খান সেই সমালোচনা একপাশে রেখে নিজের কাজটা ঠিকঠাক মতোই করে যাচ্ছেন। জাতীয় দলে থিতু হতে না পারলেও পিএসএল, সিপিএল সহ টি-20 টুর্নামেন্টগুলোতে তার ব্যাপক চাহিদা। উইকেট কিপিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিং দিয়ে তিনি এই চাহিদা তৈরি করেছেন। শেষ করা যাক বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দিয়ে। তরুণ তামিম আর বর্তমান তামিমের মাঝে অনেক পার্থক্য। কালের পরিক্রমায় তার ফিটনেসটা আগের মতো নেই। তামিম সেই বাস্তবতা মেনে নিয়েই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন। জাতীয় দল থেকে অবসর নিলেও ব্যাটিংয়ে তার ধার কমেনি। দ্রুত গতিতে দৌড়াতে পারেন না, তাই বাউন্ডারিতেই বেশি ভরসা করতে হয়। তামিম রোহিতরা দেখিয়েছেন পুরোপুরি ফিট না থেকেও কিভাবে ব্যাটিং করতে হয়।